গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দিন যাবৎ চলছিল আমাদের অসহ্য, আর দুদিন পরে আমাদের কামান। আজকে প্রায় 9 দিন হয়ে গেল। তো জানোই তো আমাদের কামানের আগে সব কিছু কাচাকুচি ধোয়াধুয়ি করতে হয়, ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করতে হয়। তো আজকে তো রবিবার, ছেলে স্কুল নেই, তো ভাবছি আজকে থেকে শুরু করে দিই। আর এদিকে আমি ভেবে পাচ্ছি না কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করব। তার আগে ছেলেকে ড্রয়িং করতে বসিয়েছিলাম, এঁকেছে এই ফুলটা, হয়েছে কিন্তু এতগুলো রং বেরিয়ে গেছে। তো আমি এখন ভেবেই পাচ্ছি না কোন দিক দিয়ে কাজ শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করব। প্রচুর জামা আমার আলনাতে যা আছে সবই তো আমি ব্যবহার করেছি কম বেশি, তো সেগুলো সব কাচতে হবে, ঘর বাড়ি ঝাড়তে হবে, ধোয়াধুয়ি করতে হবে, মানে অনেক কাজ। এই যে টেবিল কভারগুলো তুলে ধুয়ে দিতে হবে। তো এখন আমি মানে আরও দেরি করছি, আমি বুঝতে পারছি না কি করব, কোন দিক দিয়ে শুরু করব। তো বেশ কদিন ধরে তো আমাদেরকে সেদ্ধ ভাত খেতে হচ্ছে। তরকারিও খেয়েছি, খাইনি এমনটা না, তবে কি বলতো, এই প্রেসার কুকারের মধ্যে সবকিছু সবজি দিয়ে মানে সিটি মেরেছি, ওই সেদ্ধই বলতে পারো। তো সাদা তেল একটু করে দিয়েছিলাম, কিন্তু সাদা তেল ওইভাবে দিয়ে তো আমার খেতে চাইছে না ভাত। এখন দুদিন থেকে তো আরোই খেতে চাইছে না, বলছে আর ভালো না। কি বলবো, আমারই তো আর ভালো লাগছে না, মানে আমি আর পারছি না। আজকে 9 দিন হয়ে গেল, মানে আর পারছি না। মনে হচ্ছে যেন এবার আর মানে ওই খাবার খেলে মনে হচ্ছে গা বাগ দিচ্ছে, কেমন একটা করছে। কিন্তু কষ্ট করে আরো 2-3 দিন খেতে হবে। আগের মতো নিয়ম নেই। আগে মানে আমার বিয়ের আগে অসহ্য পেলেছি খুব একটা, 12 দিনের মনে হয় না, 2-3 দিনের মতো পালা হয়েছে এরকম। কিন্তু আমার বিয়ের পর 10 বছর বিয়ে হয়েছে, মনে হয় 15-12 অসহ্য পালা হয়ে গেছে। তো আগে তবুও নিয়ম ছিল, একেবারে নিজের লোক হলে মানে কোনো রকম তরকারি খাওয়া যাবে না, সাদা তেলও খাওয়া যাবে না, তবে দূর সম্পর্ক হলে খাওয়া যায় সাদা তেল দিয়ে তরকারি। চুল আঁচড়ানো যাবে না, চুলে তেল জল লাগানো যাবে না। অবশ্য আমিও সাবান মাখিনি, আজকে 9 দিন থেকে কিন্তু আমি সাবান টাবান মাখিনি, কিন্তু মুখে ফেস ওয়াশ দিয়েছি, মুখে ক্রিম লাগাচ্ছি। কারণ এখনকার যা ওয়েদারটা না, এই যে এখন বসন্তকাল, মানে একটা কেমন একটা ওয়েদার না, মনে হচ্ছে যেন ঠোঁট ফেটে যাচ্ছে, তারপরে হচ্ছে গা হাত পায়ে টান ধরছে। মুখে ক্রিম না লাগালে থাকতে পারবো না, তো ওই জন্য মুখে ক্রিম লাগাচ্ছি, ফেস ওয়াশও লাগাচ্ছি, কিন্তু সাবান মাখিনি, সাবান শ্যাম্পু কিন্তু আমি মাখিনি। এ হচ্ছে ব্যাপার। ছেলেকে আগে হরলিক্সটা করে দিই, ও খেয়ে দিয়ে পড়তে বসো, আমি কাজ শুরু করি। ওর জন্য হরলিক্স আর আমার জন্য চা করবো, চাটা খেয়ে কাজ শুরু করে দেবো। কাঁথা কম্বল তুলে নিয়েছি, কাঁথা কম্বল দুটোই কেচে দেবো। আর চাদরটা আজকে কাচবো না, চাদরটা কামানের আগের দিন কাচবো। তো এটা হচ্ছে তোষকের কভার, কিন্তু দেখো ছিঁড়ে গেছে এই জায়গাটা। আসলে অনেক দিনের হয়ে গেল, তো প্রায় 10 বছর আগে থেকে এটা লাগানো আছে। 10 বছর আগে কেন বলছি, মানে 10 বছর থেকে, যতদিন হলো আমার বিয়ে হয়েছে। তো এটা অবশ্য নতুন কাপড় দিয়ে করা ছিল, এটা কাচতে হবে না। আর এই দেখো এখানে সব রেখেছি, বালিশের ওয়ার, বিছানার চাদর, এগুলো সব কামানের আগের দিন কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এত গরম, মানে রোদ, বিশেষ করে বাইরে কাজ করছি রোদে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না কাজগুলো শেয়ার করা। রোদের মধ্যে ওই যখন রেখেছি কাঁথা কম্বল, কম্বলটা তলায় আছে, দেখা যাচ্ছে না, এখন কাচতে হবে। বাপরে বাপ। আর এই যে ফোন দেখতে শুরু করেছে। পড়ার ঘরের বিছানার অবস্থা তোমাদেরকে একবার দেখাই, এটা আজকে বলে না, রোজই দেখো একবার। দেখেছো? বুঝতে পেরেছো আশা করি।
এরকম পুরো মানে নোংরা কি পরিমাণে হতে পারে। সকালবেলা কিন্তু আমি ঝেড়ে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে আবার ড্রয়িং করছিল, মানে পরীক্ষার জন্য প্র্যাকটিস করছিল ড্রয়িংয়ে, তারপরে বিছানার অবস্থা এরকম। চলো দেখি, জল গরম বসিয়েছি, জল গরম হলো কিনা দেখে আসি। আর বাইরে রোদ দেখে তো আমার মাথা ঘোরাচ্ছে। তো ড্রয়িং করছিল, তারপরে এই দেখো একটুখানি আঁকা কমপ্লিট করে বসে পড়েছে কার্টুন দেখতে। পরীক্ষা চলছে, মানে ভাবতে পারছো, পরীক্ষা চলছে কিন্তু কার্টুন দেখা বন্ধ করা যাবে না। পরীক্ষা বন্ধ হয়ে যাক তবু ভালো, কার্টুন বন্ধ করা যাবে না। নিয়ম মেনে কার্টুন দেখে, একদম ধরা বাঁধা। যখন পড়া হয়ে গেছে এখন একটু দেখবো। কার্টুন দেখে না, গেম খেলে, কি করে নিজেই বুঝে পাই না। এভাবেই চলছে আমাদের ব্রেকফাস্ট। এই দেখো একটু আগে খেলাম একটা মিষ্টি, ও একটা খেলো আমি একটা খেলাম, তারপরে দেখো কলা খাওয়া হলো, ও একটা খেলো আমি একটা খেলাম। এখন তরমুজ কেটেছি, তরমুজ খেয়ে দিয়ে নেমে যাবো কাঁচাকুচি করতে। আর এইভাবে চলছে এখন আমাদের ব্রেকফাস্ট। কারণ আমাদের তো আবার অসহজে মুড়ি খেতে হয় না, তো খই খাওয়া যায়, কিন্তু আমি আবার খই খেতে পারি না, মনে হয় গলায় আটকে যাচ্ছে। তো সেই জন্যই কখনো চা বিস্কুট খেয়েই পুরো সকালটা কাটিয়ে দিচ্ছি, কখনো আবার একটা পাউরুটি খাচ্ছি, আর কখনো ফল খাচ্ছি। এইভাবে সকালটা কাটাচ্ছি, দিয়ে দুপুরে একেবারে ভাত। আমার ছেলে অবশ্য মুড়ি টুড়ি খায়, ওকে খাইয়ে দিই, ও তো ছোটো, না খেয়ে তো থাকতে পারবে না। কিন্তু আজকে বলছে মুড়ি খাবে না, আর কালকে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছে, ওই জন্য আজকে আর ম্যাগি দিচ্ছি না। রোজ ম্যাগি খাওয়া ঠিক না। ছোলার ছাতুর ঘোল করে দিয়েছিলাম, এভাবেই ওকে খাওয়াই। তো আজকে বলছে ও সব খাবে না, শুধু ফল খাবে। তো কলা খেলো, মিষ্টি, তরমুজ। এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো, মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তরমুজ খেতে তো ভালোই লাগে, কিন্তু খেতে বসে পড়েছি, ক্যামেরাটা অন করার কথা মনেই ছিল না। তো এই যে আমাদের অসহজের খাবার দাবার, সেদ্ধ, এটা হচ্ছে পটল আলু সেদ্ধ, আর এখানে রয়েছে বড়া ভেজে একটু টক করেছি, মানে খেতে পারছি না, ভাত রুচি হচ্ছে না। এখনকার ওয়েদারটাই এরকম, খাবার রুচি হয় না, তার উপরে যদি তরকারি না থাকে, তেল মশলা না থাকে, তাহলে কেমন লাগে বলো। তবে সাদা তেল খেতে পাচ্ছি বলে আমি বড়াটা ভেজেছি, আর ছেলেকেও দিয়েছি সেম খাবার, কিন্তু বড়ার টক খাই না, সেই জন্য ওকে বড়া ভাজা, আলু সেদ্ধ, তার মধ্যে একটু চানাচুর দিয়েছি, কারণ ও তো খেতে পারছে না বলো, কি আর করা যাবে, আর কটা দিন কষ্ট করে খাই।
তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওই মোটা মোটা দুটো জিনিস কাচার ফলে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। এবার আমাদের তো বুঝতেই পারছো সিজারে না, অত ভারী জিনিস তোলা বারণ আছে, কিন্তু কিছু তো করার নেই, কাচতে হবে। দিয়ে দুপুরে কোনো রকমে ওই যে খাওয়া দেখালাম, খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রান্নাঘর মুছলাম, বাসন ধুলাম, জামা কাপড় তুলে নিয়ে গেলাম। এখনও গুছাইনি, এখনও পেটে ব্যথা করছে। ছাদে এসে বসলাম, তো দেখি সন্ধ্যা পর্যন্ত হাতে একটা ওষুধ খেতে হবে। তো হচ্ছে বসে আছি ছাদে, আর ছাদ থেকে আমাদের এরকম ভিউ দেখা যায়। পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে, এই পর্যন্ত জল থেকে এই যে এখান পর্যন্ত, ওখানে নেমে গেছে জল। ওই একটা রাস্তা দেখতে পাচ্ছ, আর এখানে পুকুরের ওপরে কিছু দোকান ঘর হচ্ছে, আগে ছিল না, রিসেন্ট হচ্ছে। এই যে পুকুরটা ঘেরা হচ্ছে।